হাই গাইস, ওয়েলকাম টু মিনি কিচেন। আজ আমি বানাবো এগ পাস্তা। প্রথমেই পরিমাণ মতো পাস্তা নিয়ে নিয়েছি। কেটে রাখা কিছুটা আলু, টমেটো, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, আদা পেস্ট আর নিয়েছি অনেকটা ঝুরি করা পেঁয়াজ কুচি আর একটা ডিম। সব উপকরণগুলো প্রায় নিয়ে নিয়েছি। এবার পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। উনুনটা ধরিয়ে নেব। তার আগে উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে গরম হয়ে গেলে হালকা, এবার পাস্তাটা দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপর পাস্তাটা ভালো মতো ফুটে আসলে, যাতে না পাস্তাটা গায়ে গায়ে লেগে যায়, তার জন্য উপর দিয়ে হালকা করে অয়েল দিলাম। এরপর পাস্তাটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করলাম। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে জল ঝরাতে দিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়ে এদিকে কড়াই তেল দিয়ে আলুটা ভেজে নেব। তো আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। হালকা হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিলাম। আলুটা হালকা ভেজে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আলুটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে একটু তেলের পরিমাণটা বেশি থাকায় তেলটা আমি তুলে নিলাম বাটিতে করে। এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটা ঝুরি ঝুরি করে নেওয়ার পর এবার উপর দিয়ে স্বাদ মতো হালকা লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ডিমটা এবার তুলে নেব। এরপর ওই তেলে কড়াই পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব ভালো করে। এরপর কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলু আর সেদ্ধ করা পাস্তা দিয়ে সব কিছুর সাথে 1 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার হালকা হলুদ দিয়ে আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে মিক্স করে নেব। পাস্তাগুলিকে সব কিছুর সাথে নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও ভালো করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমাদের এগ পাস্তা গরম গরম পরিবেশনের জন্য রেডি। যদি আপনাদের আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এবং আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল মিতা মিনি কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
টাটা।